নিজের পরিচয় গোপন রেখে ভয়াবহ জালিয়াতি করেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দুদকের জালে উঠে এসেছে তার ভয়ঙ্কর জালিয়াতি। জানা গেছে, কানাডার নাগরিকত্বের পরিচয় গোপন রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ কেড়ে নেন পুতুল। আর এই পদ কেড়ে নিতে শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়মের পথ বেছে নেন হাসিনা কন্যা। এমন তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন জানায়, বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিকত্ব আছে সাইমা ওয়াজেদ পুতুলের। সেই পরিচয় গোপন রেখে হাতিয়ে নেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে এখনও কর্মরত আছেন বলে জানা গেছে। ওই বিবৃতি প্রকাশের পর দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা দুদকের তদন্ত দল তা পরীক্ষা করে দেখছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, তারা নিশ্চিত নয় পুতুল দ্বৈত নাগরিক কিনা। যদিও 2008 সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়া বাধ্যতামূলক নয়। অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে। WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার তার এই বিষয়টিও সামনে এলো। তবে দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে WHO-তে যান, সেটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।